এখন রাষ্ট্রটাকে পাকিস্তান বানানোর একটা পায়তারা চলতেছে। আমরা পাকিস্তানও হতে চাই না, ভারতও চাই না, আমরা বাংলাদেশ হতে চাই। এবং 88 সালে কিল্লার মোড় থেকে কামরাঙ্গীরচরে প্রথম কাঠের ব্রিজ আমি নির্মাণ করে দিই। তখন এটা একটা নিম্নাঞ্চল ছিল, বন্যা হতো প্রতি বছর। 22 তারিখ থেকে প্রচারণা শুরু করেছি 24 নম্বর শহীদনগর। তো তারপর আমি কামরাঙ্গীরচরে যাই, তারপর আমি হোসনি দালান চকবাজার এই এলাকায় আজকে এখানে আসছি আমি। তো প্রতিদিনই মানুষের একটা ব্যাপক সাড়া। আর লেভেল প্লেইং বলতে যা বুঝায়, আমি কোনোভাবে আক্রান্ত হইনি, কিন্তু নির্বাচন কমিশনের পক্ষপাতমূলক আচরণ আছে। তার কারণ হলো যে আমার যে বিরোধী যারা ক্যান্ডিডেট তারা সবাই লাগাতার গত 1 মাস যাবতই এবং তফসিল ঘোষণার পরও লাগাতার কিন্তু তারা প্রচার প্রপাগান্ডা করতেছে বিভিন্ন ধরনের অনুষ্ঠান বলে। এটা কিন্তু লেভেল প্লেইং ফিল্ড না। আবার দেখেন আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন রঙিন পোস্টার, আগের পোস্টার। আগে আমরা যখন নির্বাচন করি তখনও এগুলো উঠে ফেলতো। এখন কিন্তু কোনো পোস্টার, ফেস্টুন, ব্যানার, কালারফুল যেগুলো এগুলো কিন্তু উঠানো হয়নি, এখনও ওইভাবেই আছে। তো নির্বাচন কমিশন যদি এগুলো কঠোরভাবে দমন করতে না পারে তাহলে তার লেভেল প্লেইং ফিল্ড হইল না। একটা হলো আমার একটা এলাকা দিয়ে তো আর লেভেল প্লেইং ফিল্ড না। আমরা মূলত ঢাকার সাথে যারা রাজনীতি করি তারা আসলে একে অন্যের সাথে সম্পৃক্ত। আমরা স্থানীয় অধিবাসী, সবাই সবাইকে চেনে, অনেক দীর্ঘদিনের সেই হিসাবে আসলে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম। একজন আরেকজনরা আক্রমণ করবে এই ধরনের অবস্থা আমার মনে হয় না আমার এলাকা হবে। অন্য অন্য জায়গায় হচ্ছে, বিভিন্ন জায়গায় জাতীয় পার্টির প্রার্থীর উপর হামলা হচ্ছে, নির্বাচন করতে দেওয়া হচ্ছে না, এটা তো হইতেছে, জাতীয়ভাবে হইতেছে। আর আমার এলাকার যে সমস্যা সেটা দীর্ঘ সময়ের সমস্যা, জলাবদ্ধতার সমস্যা প্রায় স্বাধীন হওয়ার পর থেকেই। এখন গ্যাস থাকে না, গ্যাস একটা রাষ্ট্রীয় সমস্যা। আমি যদি সংসদ সদস্য হই তাহলে একাধিকবার এখান থেকে আমি নির্বাচন করেছি। আমি একজন জাতীয় নেতা, যেহেতু জাতীয় পার্টির প্রেসিডেন্টের অন্যতম সদস্য, শীর্ষ 3-4 জনের মধ্যে আমি একজন। তো স্বাভাবিকভাবে আমার অবস্থান প্রভাব অনেক বেশি থাকবে। তো সেক্ষেত্রে দেখা যায় বিদ্যুতের বিল বেড়ে যায়, গ্যাসের বিল বেড়ে যায়, পানির বিল বেড়ে যায়। এগুলো আমি আগেও এগুলোর ব্যাপারে সোচ্চার ছিলাম, যেহেতু 44 বছরের রাজনৈতিক জীবন বরাবরই আমি মানুষের পক্ষে কথা বলেছি। এবং কামরাঙ্গীরচরের যে আজকে রাস্তাঘাট, এটা ইউএনডিপির যে প্রজেক্ট 91 সালে সেইটা কিন্তু আমার মাধ্যমে এসেছিল। এবং পরবর্তীতে যে রাস্তাঘাট, এটা প্রথম উদ্যোগ আমি নাই। এবং 88 সালে কিল্লার মোড় থেকে কামরাঙ্গীরচরে প্রথম কাঠের ব্রিজ আমি নির্মাণ করে দিই। তখন এটা একটা নিম্নাঞ্চল ছিল, বন্যা হতো প্রতি বছর। এবং প্রতিদিনই আমি মানুষকে সহায়তা করি। আমি একটা বাড়ি নির্মাণ করে সেটা দান করেছি। শীতের সময় কম্বল বিতরণ করি। এবং প্রত্যেক গরম টরম যখনই সমস্যা হয় তখন দেখা যায় আমি পানি, জুস এগুলো নিয়ে বাইরে, শুধু এলাকা না, আমি সারা বাংলাদেশি টোর করি, মানব কল্যাণের জন্য আমি কাজ করি। এবং করোনার 3 বছর প্রতিদিন আমি আমার এলাকায় নগদ অর্থ খাওয়া দাওয়া শুধু দিইনি, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমি নিজ হাতে এগুলো দিয়েছি। তো মানব সেবা আমার কৈশোর থেকেই, এখনও আমি সেই কাজই করি। আর এমপি হতে হবে এমন কোনো কথা না, কিন্তু আমি চেষ্টা করতেছি। এর আগে 2 বার আমি নির্বাচন করেছি, এখান থেকে আমি সফলকাম হইনি। তবে এইবার একটা সুযোগ আছে, যেহেতু আওয়ামী লীগ নাই, সেই প্রেক্ষাপটে আমি বরাবরই ন্যায়ের পক্ষে ছিলাম। 10ই জুলাই থেকে এই ছাত্র আন্দোলনে, যারা আজকের আধুনিক যুগ ফেসবুক দেখেন, 10ই জুলাই থেকে লাগাতার ছাত্রদের পক্ষে কথা বলেছি। আমার কাছে মনে হয়েছে ছাত্রদের দাবি যৌক্তিক দাবি, এবং আওয়ামী লীগ, শেখ হাসিনা এটা অন্যায় করতেছে, আমি তাদের পক্ষে ছিলাম। কিন্তু 5ই আগস্ট যখন হামলা হয় সারা বাংলাদেশে, আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন হিন্দু সম্প্রদায় থেকে শুরু করে বিভিন্ন উপর যখন হামলা হয়, তখন আমি ফেসবুকে আসি। ফেসবুকে আছে লাইভে আমি বলি যে তোমরা কেউ কারো বাড়িতে হামলা করবে না, আগুন দিবা না, অগ্নিসংযোগ করবে না। আমি জানতাম এই বক্তব্যের পর আমার বাড়িতেও হামলা হতে পারে, কিন্তু আমার একটা কনফিডেন্স ছিল যে 17 বছর আওয়ামী লীগের সময় আমি বিএনপি, জামাত, অন্য বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশে ছিলাম। কারণ আমি বরাবরই নির্যাতিত মানুষের পাশে থাকি। এখন যেমন আওয়ামী লীগের যারা নির্যাতিত কর্মী, আমি বরাবর তাদের পক্ষে কথা বলি। বয়োবৃদ্ধ লোকরা আজকে জেলখানায় পিছনে হাত বেঁধে নিয়ে যায়, অনেকগুলো জাতীয় নেতা মারা গেছে, সেই দিকে সরকারের কোনো ভূক্ষেপ নাই। এবং আওয়ামী লীগের নিরীহ, যে আওয়ামী লীগ করেছে বা তার ভাই করেছে, তার বোন করেছে, তার আত্মীয় করেছে, এই জন্য তাদের উপর হামলা, এই জিনিসগুলো কিন্তু আমি বরাবরই প্রতিবাদ করেছি। এবং 5ই আগস্টে আমার ওই যে ভিডিও বার্তা, এবং আমি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, অন্য রাজনৈতিক নেতা এখানে যারা আছে তাদেরকে ফোন করে বলেছি যে তোমরা কারো বাড়িতে হামলা করা। যেহেতু আমি এখানে রাজনীতির ঐক্যের প্রতীক, সকল রাজনৈতিক দলের নেতারা আমাকে মানে, সম্মান করে, সেই হিসেবে যেহেতু আমি সবার পাশে ছিলাম অতীতে, এখনও আছি,
সেই প্রেক্ষাপটে কিন্তু আমাদের ঢাকার সাথে এই হিন্দু সম্প্রদায় সহ তেমনভাবে কিন্তু কেউ আক্রান্ত হয়নি। বিএনপিও কিন্তু প্রকাশ্যে হা ভোটের পক্ষে না, তারাও না ভোটের পক্ষে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ না ভোটের পক্ষে। তো না ভোট দিতে গেলে বাকি ভোটটা আপনি দেন। জাতীয় পার্টি যদি না ক্ষমতায় না আসতে পারে, বা জাতীয় পার্টি যদি 70-80 বা 100টা সিট নিয়ে বিরোধী দল হতে না পারে, তাহলে কিন্তু বিরোধী দলের যে মত এবং আওয়ামী লীগের যে সাধারণ কর্মীরা তারা কিন্তু অত্যাচারিত হতে থাকবে। আমরা যদি অন্তত 60-70টা 80টা 100টা সিট নিয়ে যার ক্ষমতা আসলে কোনো কথা নেই, সকল রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার আমরা দেবো। আওয়ামী লীগের যত কেস আছে আমরা সব উঠিয়ে দেবো। তার কারণ হচ্ছে জুলাই বিপ্লব এখানে বৈষম্যের সৃষ্টি করেছে। অরিজিনাল জুলাই বিপ্লবের যে অবস্থান, সেই অবস্থান থেকে সরে গেছে, চাঁদায় নিমগ্ন হয়ে গেছে তারা। এবং যারা অরিজিনাল জুলাই তারা কিন্তু এই এনসিপি থেকে পদত্যাগ করেছে। এখন রাষ্ট্রটাকে পাকিস্তান বানানোর একটা পায়তারা চলতেছে। আমরা পাকিস্তানও হতে চাই না, ভারতও চাই না, আমরা বাংলাদেশ হতে চাই।